الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله ما شاء الله حياك الله أحسنت প্রিয় এলাকাবাসী প্রিয় হাজরিনে মজলিস যখন তেলাওয়াত করতেছিলেন হাফেজ শান্ত মনে হচ্ছিল যে কোরআন নাজিল হচ্ছে ঠিক কিনা বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত হবে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম এখানে বসা আছেন এখানে কথা বলা বেয়াদবি ছাড়া আর কিছুই না তারপরও বলতে হয়
আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম, হৃদয়ে গেঁথেছি তোমার জিকির, জীবন সপেছি তোমার রাহে, তোমার প্রিয় করে নিও ও গো মহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা। শূন্য থেকে পূর্ণ করো, পূর্ণতাকে করো আবার বিলীন, শূন্য থেকে পূর্ণ করো, পূর্ণতাকে করো আবার বিলীন। জীবনের যত আয়োজন, যত প্রয়োজন, অপার মমতা মেখে করেছ দান মুহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা। আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম, হৃদয়ে গেঁথেছি তোমার জিকির, জীবন সপেছি তোমার রাহে, তোমার প্রিয় করে নিও ও গো মহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসান্ত। প্রিয় এলাকাবাসী, এতক্ষণ আপনাদের সামনে সুললিত কণ্ঠে ইসলামিক হামদনাদ পরিবেশনা করলেন। হাদিস শরীফে এসেছে, আল গিনা ইউম্বিতুন নিফাকা ফিল কলব কামা ইউম্বিতুল মা যারআ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে এই অশ্লীল গান বাদ্যযন্ত্রণার মাধ্যমে বাংলাদেশের যুবক যুবতীরা যেভাবে নষ্ট হচ্ছে, তাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি। এই যে আজকে ইসলামিক যে সমস্ত ভাইরা বিভিন্ন আল্লাহ পাকের শানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যেভাবে দাওয়াত তারা পৌঁছাচ্ছেন ইসলামিক হামদনাদ পরিবেশনার মাধ্যমে, যদি এগুলো আমরা শুনি এবং আমাদের যুবক যুবতীরা যদি এগুলো শুনতে থাকে, তাদের ঈমান তরতাজা হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে পর্যন্ত শুআরায়ে কেরাম তাদেরকে বড় মহব্বত করতেন, পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো। প্রিয় এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মঞ্চে অনেক বড় বড় উলামায়ে কেরাম তারা তাশরিফ রেখেছেন। সকলের নাম আমি পেশ করতে পারছি না, সময় সংক্ষিপ্ততার কারণে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা অত্র এলাকার হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব নোয়াপাড়া, এমনইভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাহ মুফতি মুহিবুল্লাহ মাসউদ সাহেব, মুহাদ্দিস, জামিয়া ইসলামা বাইতুন্নুর ঢাকা, এবং আরও অত্র এলাকার অনেক উলামায়ে কেরাম আছেন। ইনশাআল্লাহ তারা ধারাবাহিকতার সাথে আপনাদের কাছে কোরআন ও হাদিসের আলোচনা ইনশাআল্লাহ পেশ করবেন। এই পর্যায়ে
আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি, যিনি আজকে আমাদের এই মাহফিলের মধ্যমণি এবং আপনাদের কলিজার টুকরা বলতে গেলে গোটা বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়া। বাংলাদেশের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য, ব্রাহ্মণবাড়িয়া যেই জেলার মধ্যে কোনো সিনেমা হল নেই। সুবহানাল্লাহ। এটাই সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম আরও যারা আছেন তাদের অগ্রণী ভূমিকার কারণে এবং তাদের ইমানের পাওয়ারের কারণে, তাদের আমলের কারণে এই বৈশিষ্ট্যগুলো আছে। তো মোহতারাম দোস্ত, আপনারা জানেন এটা এমন একটি মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে বাংলাদেশের না গোটা পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরাম এটার সাথে সম্পৃক্ত ছিলেন। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই, যিনাকে পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরাম মুফতিয়ানে আইজাম তারা বলছেন আনতা ফখরুল লিল বাঙ্গাল, যে তুমি বাংলাদেশের জন্য বড় গর্ব, বড় অহংকার। ওই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং পীরে কামেল মুফতি আজম যাকে বলা হচ্ছে বর্তমানে, তিনি হলেন আজকের আমাদের সভাপতি আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতহুম আল আলিয়া। হযরতকে সবিনয় অনুরোধ করছি ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্যে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আমরা মহব্বতের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم المدرسة الإسلامية ميزان العلوم তুলাতলা হাফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে এই মাদ্রাসার উসিলায় এমন একটা সুন্দর উপহার আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে অনেক অনেক উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর ও মাশায়েখ হাজির হয়েছেন। আমরা তাদের সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছি, তাদের মুখ থেকে কোরআন ও হাদিসের অমীয় বাণী নসিহতপূর্ণ কথা শুনবার সুযোগ পেয়েছি। এতে কি আমরা বেজার না খুশি ভাই? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, আমরা সকলে একটা কথা জানি, আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকল নবীর নবী, আমাদের নবী। কথা ঠিক না ঠিক? আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ, এই হিসাবে আমরা উম্মত হিসাবেও সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়া, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান দিয়া আমাদের মাঝে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুনিয়া এবং আখিরাত দুনু জাহানে সফলতা অর্জন করতে চাও, জীবনটাকে সার্থক বানাতে চাও, তাহলে একটা মাত্র পথ, সেই পথটাই হলো আমার নবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, আনুগত্য করা, তরিকা মেনে চলা। আমরা জানি যারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপন বানিয়ে নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, নিজেদের মধ্যে ফিট করেছিলেন, তারা দুনিয়াতে সম্মানের শীর্ষ চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। আল্লামা কবি ইকবাল বলেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर, और तुम खार होए तारिके कुरान होकर। ওই জমানাতে সাহাবায়ে কেরামের জমানায়, তাবিনের জমানায়, তাবিনের জমানায় মানুষেরা কোরআন মেনে, কোরআন মানা মাইনে হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ষোলো আনা গ্রহণ করা। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই ছিল 30 পারা কোরআন শরীফ। 30 পারা কোরআনে একটা মানুষকে যেইভাবে জীবন গড়ার জন্য বলছেন, এর বাস্তব আমলি নমুনা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী নবীর আদর্শ মানা মানে কোরআন মানা, আর কোরআন মানা মানে হলো নবীর তরিকা মানা। একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে আরেকটা বাদ দিয়ে নয়। তো আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার দ্বারা আর কোরআন মানার দ্বারা মানুষ দুনিয়াতে বড় ইজ্জতওয়ালা হয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, উনি যখন খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, একবার সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও চলে যাচ্ছেন, একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়াই গেলেন। প্রচন্ড রোদ, খোলা আকাশের নিচে দাঁড়াই রইলেন, বহুক্ষণ দাঁড়াই রইলেন, সকলেরই কষ্ট হচ্ছে। এক সাহাবী সাহসে ভর করে বললেন, আরজ করলেন, ইয়া আমিরাল মুমিনিন, কেন দাঁড়াই রইলেন তাও বলেন না, সকলের কষ্ট হচ্ছে। এবার উনি বলেন, শুনো, আমি ওই উমর যে বাল্যকালে এই পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতাম, আমার মধ্যে এতটুকু যোগ্যতাও ছিল না যে সুন্দর করে বকরিগুলি চড়ায় রাখালি করে নেব, তাদেরকে খাওয়ায়া পেট ভরায় নিব, এমন যোগ্যতা আমার ছিল না। যদ্দরুন বিকাল বেলায় বাড়িতে যাওয়ার পর আব্বার গালি খাইতে হইতো। আব্বা বলতেন, তুই দুনিয়াতে কি করে খাবে, তোর জীবনটা কি করে চলবে, কয়টা বকরিও চড়াইতে জানিস না, এতটুকু যোগ্যতা নাই তোর, কি করে চলবে তুই দুনিয়াতে। তা আমি তো সেই উমর, আজকে কোরআন মানার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে আজকে শুধু বকরি নয়, অর্ধ পৃথিবীর বাদশাহী করতেছি, সারা অর্ধ পৃথিবী শাসন করতেছি। এই যোগ্যতা আমার মধ্যে কোত্থেকে আসলো, আর এই ইজ্জত সম্মান কোত্থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আল্লাহর কোরআন মানার দ্বারাই আবার সে আজকে এত সম্মান। এই জন্য আমি এখানে থাকায় তাকে দেখতেছি। কোরআন মানার দ্বারা, নবীর তরিকা মানার দ্বারা শুধু দুনিয়ার মানুষ ইজ্জত করে তা না, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা পর্যন্ত এই কোরআন মাননেওয়ালাকে, নবীর তরিকা মাননেওয়ালাকে ইজ্জত সম্মান করে। আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গল, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাউনি গাড়বেন, দেশটা শাসন করতে হবে,
ছাউনি কোন জায়গায় ঘাড়লে শিবির করলে সুবিধা হবে পরামর্শ করে দেখলেন এই পাহাড়ের জঙ্গলের মাঝখানে যদি আমরা আমাদের শিবির গাড়ি তাহলে পুরা এলাকা সংরক্ষণ করতে সুবিধা হবে। জঙ্গল তো হিংস্র জন্তু জানোয়ারে ভরপুর, বিষাক্ত জন্তু জানোয়ারে ভরপুর। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী নিয়া জঙ্গলের ভিতরে ঢুইকা হিংস্র জন্তু জানোয়ারকে লক্ষ্য করে একটা ওয়াজ করলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাব নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাহিলু ইন্না নাসিলুন ফাইন ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, সাপ বিচ্ছুরা, শোনো, আমরা হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা এই জঙ্গলে অবস্থান করব, তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। এই ঘোষণার পরেও যদি তোমাদেরকে এই জঙ্গলে পাওয়া যায় তখন কিন্তু আমরা তোমাদেরকে কতল করে ফেলব। ফাইন ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। দেখা গেল এই ঘোষণার সাথে সাথে জঙ্গলের যত বিষাক্ত প্রাণী, হিংস্র জন্তু জানোয়ারেরা, ভাগ বল্লুকেরা, সাপ বিচ্ছুরা, বাচ্চা কাচ্চা নিয়ে, সামানপত্র নিয়ে ক্ষণিকের মাঝে, অল্প সময়ের মাঝে জঙ্গল পুরাটাই খালি করে ছেড়ে দিল সাহাবায়ে কেরামের জন্য। কোন সুবহানাল্লাহ। এই পজিশন কখন হয়েছে? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকার উপর নিজেদের জীবন গড়ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হজ করতে পথ দিয়েছেন। পথিমধ্যে দেখেন মানুষের একটা জটলা, কি ব্যাপার তোমরা সামনে চলো না? হুজুর সামনে তো একটা ভাগ রাস্তা আটকে বসে আছে, মাঝ রাস্তায় একটা ভাগ বসা, তাই আমরা সামনে যাইতেছি না বাঘের ভয়ে। পরে বলেন তাই নেই, আচ্ছা তোমরা অপেক্ষা করো, আমি আসি। উনি সামনে গেছেন, বাঘের সামনে গেছেন, বাঘের কান ধরে টান দিয়া উঠায় সাইড করছেন। সাহাবীদেরকে বলতেন তারপর তোমরা তোমাদের পথ অতিক্রম করো, যাও আগে যাও, আগে বাড়ো। সকলে চলে গেছে। এরপরে বাঘরে বলে, তোদের কি জঙ্গলে জায়গা নাই? মানুষের চলার পথে কেন বৈশা মানুষকে কষ্ট দিলে? বাঘ উল্টা আক্রমণ করবো দূরের কথা, লেজটা গুঠাইয়া নাড়াইয়া সালাম দিয়া ঘুঘু করে মাথা নত করে জঙ্গলে চলে গেছে। हर के तर सदा जाका तकवा गजीद तर सदा जय जीना इंसा हर के दीद खुदार भये भीत जेजन तकवा जाहार दन मानव दानव सबाई तारे डराई साराक्षण। আল্লাহর ভয় ভীতি যাদের মধ্যে আছে, তাকওয়া পরহেজগারি যাদের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন। নবীজির অনুকরণে যারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহর ভয় ভীতি নিজেদের মধ্যে রাখবে, সারা জগৎ তাদেরকে ভয় করবে, সম্মান করবে, খেদমত করবে। কথা ঠিক না ঠিক? হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইছেন, দেখেন একটা বাঘের উপর এক ব্যক্তি সুয়ার হয়ে বাঘকে ঘোড়া বানায়া দৌড়াইতেছে, দৌড়াইয়া সামনের দিকে আসতেছে। উনি তো দেখে হতভম্ব, দাঁত কামড়াইতে লাগছে। আমরা আশ্চর্য, কোনো কিছু হইলে দাঁত কামড়াইতে থাকি, দাঁত কামড়াইতে লাগছে। ওই বেচারা সুয়ারি বুঝতে পারছে যে আমার এই কাজ বা কারবার দেখা শেখ সাদী আশ্চর্য হয়েছে। কাছে আইসা বলতেছে, শেখ সাদী তুমি আশ্চর্য হয়েছে আমার এই কাজটা দেখা? এটা তো আশ্চর্যের কিছু না। তুমি কি জানো না আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হে দুনিয়ার মানুষেরা, জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য, মানব জাতির জন্য সৃষ্টি করেছি, তোমাদের খাদেম হিসাবে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা যেখানে বলেন দুনিয়ার সবকিছুকে আমাদের খেদমতের জন্য বানাইছেন, যে বাঘ তো এর ভিতরে একটা।
কাজী যা আমার খেদমতের জন্য বানানো হবে তা দিয়ে আমি খেদমত নেব, আশ্চর্যের কি আছে? কিছুই না। তবে শর্ত একটা, তো হাম গর্দন আজ হুকমে দাওয়ার ন পিছ কে গর্দন না পিছাদ যে হুকমে তুহিছ। তুমিও যদি আল্লাহ তাআলার সামনে তোমার মাথাকে নত করে দিতে পারো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আল্লাহর হুকুম মেনে নিতে পারো, সারা জগৎ তোমার হুকুম মানতে বাধ্য হয়ে যাবে। তো হাম গর্দন আজ হুকমে দাওয়ার মো পিছ কে গর্দন না পিছাদ যে হুকমে তুহিছ। কে যে দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ শান্তি নির্ভর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর তরিকা সুন্নাত মোতাবেক জীবন গড়ার মাঝে। কথা ঠিক না ঠিক? আল্লামা কবি ইকবাল উনি বলেন, কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরা, কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরা, ये जहां चीज है किया লৌহ কলম তেরা। নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে, জগৎ কি চার লৌহ কলম সবই তখন তুদের হবে। मोहम्मद पर फिदा हो जाओ कि मकबूल खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ अरे नादा परदेसी। এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ও নবীজি আপনি সারা জগৎবাসীকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও আর আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আনুগত্য করো, তরিকা মেনে চলো। তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার খাওয়া পড়া, তোমার বিবাহ শাদী, তোমার লেনদেন, তোমার খেত খামার, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ইবাদত বন্দেগী সব কয়টা তথা জীবনের প্রতিটি কাজ তুমি আমার তরিকা মতে করো, তাহলে লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মহব্বত করেন, ভালোবাসেন, বন্ধু বানায় নেন, দুনিয়া আখিরাত আর কোন অসুবিধা আছে? থাকবার কথা। মহালাস্তিচু দুস্তে দারাতুরাম, মহালাস্তিচু দুস্তে দারাতুরা কে দরদস্তে দুশ্মন গুদারতুরা, অসম্ভব তাহার তরে যেজন তোমায় বন্ধু জানে, অসম্ভব তাহার তরে যেজন তোমায় বন্ধু জানে, তোমায় ধরে শত্রু হাতে সমর্পিবে আপন জ্ঞানে। এটা অসম্ভব। একজন যদি আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, সে তার শক্তি থাকতে আপনাকে বিপদে ফেলাইবে না। কথা ঠিক না ঠিক? তো আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জানাইতেছেন, তোমরা যদি আমার তরিকা মতে চলো, আল্লাহ তাআলা তোমাকে আপন বানাই নেবেন, বন্ধু বানাই নেবেন, মহব্বত করে নেবেন। করলে কি হবে? বিপদে ফেলাইবে না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ হবে নবীর তরিকা মতে চলা। আর নবীর তরিকা মতে চলতে চাইলে শিখতে হবে, তো জানতে হবে, জানতে হবে আর শিখতে হবে। আর জানার জন্য, শিখার জন্য এই সকল মাদ্রাসা। কথা ঠিক না ঠিক? নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, নবীর তরিকা শিক্ষা দেওয়া হয়, আল্লাহর হুকুম শিক্ষা দেওয়া হয় এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে। তাই এই সমস্ত মাদ্রাসা আমাদের জন্য দরকার আসেনি না নাই? আল্লাহ পাইতে চাইলে, নবীর শাফাআত পাইতে চাইলে, জান্নাত পাইতে চাইলে, দুনিয়ার ইজ্জত সম্মান চাইলে একটা মাত্র পথ, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে পালন করো। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী তো আর মিথ্যা কথা বলেন নাই। অসম্ভব, অসম্ভব। আবু জাহেলের মতো প্রচন্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরম আর পরম শত্রু, সে পর্যন্ত বলে ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্না মুহাম্মাদান লাসাদিক ওয়া মা কাযাবা মুহাম্মাদ। খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্যবাদী লোক, আমানতদার লোক, বিশ্বাসী লোক। উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। এটা কার কথা? শত্রুর কথা, আবু জাহেলের কথা। কথা ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, পরক্ষণে বলেন ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর অস্বীকার করে আবার কি? উম্মত আবার অস্বীকার করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, আমার তরিকা মেনে চলবে, সে যাবে জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাইনি না চাই না? আরো জোরে চাইনি না চাই না? চাইলে কেমনে? নবীর তরিকা মাইন্না না না মাইন্না। জান্নাতে যাওয়ার জন্য মাপকাঠি কি? আল্লাহর নবী দিছেন যে আমার তরিকা, আল্লাহ দিয়ে দিছেন আমার নবীর তরিকা হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি। নবীর তরিকার খেলাফ চলবে, জান্নাতও পাবে না, দুনিয়াতেও শান্তি পাবে না, আল্লাহও পাবে না, জাহান্নামতেও মুক্তি পাবে না। কথা ঠিক না ঠিক? খেলাফে পয়গম্বর কাছে রাগসিদ কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। নবীজির পথ ছেড়ে যেজন চলিবে, আশার মঞ্জিলে কবু সে নাহি পৌঁছিবে। নবীর তরিকা ছাইরা চললে আল্লাহ পর্যন্ত বসতে পারবে না, জান্নাত পর্যন্ত বসতে পারবে না, নবীর শাফাত পাইতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার তরিকা মাইনা চলবে, সে যাবে জান্নাতে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করবে, আমার তরিকার মতো চলবে না, তরিকার উল্টা চলবে, বিদআত করে করে চলবে, সুন্নতের খেলাফ কাজ করবে, আমার শাফাতও পাবে না, জান্নাতও যেতে পারবে না, হাউজে কাউসারের পানির ধারে কাছে যেতে পারবে না। বরং আল্লাহর নবী তখন তাদেরকে ধুরু ধুরু করে দূরে সরাইবে। এই জন্য ভাই, আমরা অল্প দিনের জীবন, কখনকার মৃত্যু এসে যায়, মরার আগেই যা কিছু করার করতে হবে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, চলাফেরা, উঠা বসা, সব কাজে আমরা আমাদের নবীর তরিকা মাইনা চলবো, সুন্নত মাইনা চলবো। সুন্নত মতে জীবন গড়লে আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি সুন্নত মোতাবেক জীবন গড়বে, ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ সুন্নত কিনে টিটকারি মস্কারি করে, মানতে চায় না, এই তখন যারা কষ্ট করে হলো সুন্নতের উপর জীবন গড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে 100 শহীদের মর্যাদা দিয়ে উঠাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে পালন কইরা তথাই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রেখা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেই, নিজেরও দিন শিখি, এই মতে চলে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় এলাকাবাসী, সম্মানিত হাজিরিনে মজলিস, হযরত অত্যন্ত মূল্যবান আলোচনা করতেছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হযরত এই সংক্ষিপ্ততার মধ্যে যেই মূল্যবান কথাগুলো বলেছেন, আমার শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন এর মধ্যে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আল্লাহ পাক সহযোগিতা করতেছেন। তো আপনাদের ওসিলায় আলহামদুলিল্লাহ এবছর 4টা ছেলে পাগড়ি পাচ্ছে। এর মধ্যে প্রথম হলো মোহাম্মদ মেহেদি হাসান সাইমুন, পিতা মলাই মিয়া, গ্রাম বিরাসার বিবাড়িয়া, তার লজিং মাস্টার, অর্থাৎ যার বাড়িতে থেকে সে হাফেজে কোরআন হয়েছেন, যার বাড়িতে থেকে সে হাফেজে কোরআন হয়েছেন, হতে পারে তার শাফাতের উছিলায় তার লজিং মাস্টারকে আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী করবেন। তার লজিং মাস্টার ছিলেন জনাব হানিফ মিয়া তোলাতলা। 2 নম্বর
হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ, পিতা মোহাম্মদ জহর আলী, গ্রাম চুনাটু ঘাট, হবিগঞ্জ। তার লজিং মাস্টার ছিলেন শফিক মিয়া, সৌদি প্রবাসী। আমি আজকে আমাদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামে ইউনিভার্সিটির সুনামধন্য প্রিন্সিপাল এবং অত্র এলাকার উলামায়ে কেরাম যারা আছেন, এবং হাফেজ মৌলানা হাফেজ মুসা সাহেব, প্রসিদ্ধ এবং হাফেজ মৌলানা সগির আহমেদ সাহেব, হাফেজ মৌলানা তাজুল ইসলাম সাহেব, এবং আমাদের এলাকার জি জনাব মাস্টার শিশু মাস্টার সাহেব, আমার কাকা অসুস্থতা থাকা সত্ত্বেও এই মাদ্রাসার জন্য যথেষ্ট খাটতেছে আলহামদুলিল্লাহ, মুকাদ্দাস মাস্টার সাহেব, এবং আমাদের এই মাদ্রাসার যিনি সহকারী পরিচালক হাফেজ মৌলানা আজিজুর রহমান সাহেব, তিনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা স্টেজে আসেন এবং হাফেজ সাহেব সহ আসেন এবং ছাত্রদেরকে পাগড়ি প্রদান করার জন্য অনুরোধ করছি। এবং শুরু থেকে আমার প্রাণপ্রিয় ভাই, যখন মাদ্রাসা কাজ আমরা শুরু করলাম তখন থেকে আমার সাথে সম্পৃক্ত হার লাইনে জনাব মাস্টার কুতুবুদ্দিন মাস্টার সাহেব, যে আপনারা মেহরবানি করে আসেন এবং তাদেরকে পাগড়ি প্রদান করেন। 3 নম্বর হলো হাফেজ সাইফুল ইসলাম, পিতা আব্দুল সত্তার, গ্রাম কাহিতুরা নাসিরনগর। তার লজিং মাস্টার ছিল জনাব হেলাল ভুইয়া তুলাতলা। ওনার ঘর থেকে আলহামদুলিল্লাহ গত বছর একটা ছেলে হাফেজ হয়েছেন। তো মোহতারাম দোস্ত, এই সমস্ত ছেলেরা হাফেজ হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যে তুমি কোরআন পড়তে থাকো, সে আলিফ লাম মিম থেকে পড়তে থাকবে। কোরআনের 6666টি আয়াত আছে, হাফেজ কোরআনে একটি আয়াত পড়বে আর জান্নাতের একটি মর্যাদা সে আসন গ্রহণ করবে। এমনইভাবে সে পড়তে থাকবে আর তার বর্তমান সে আসন গ্রহণ করবে, 6666 তালা সে উঠতে থাকবে। তো মোহতারাম দোস্ত, 4 নম্বর হলো হাফেজ সালেহ আহমেদ, পিতা মৃত আবু তাহের। তার লজিং মাস্টার ছিল জনাব আবু জাহের তুলাতলা। তো আপনাদের সকলের আবেদন ছিল, আপনারা যাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, যিনি আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, জামে ইউনিভার্সিটির সুনামধন্য প্রিন্সিপাল, তো হযরত মুখতাসার আন্দাজে দোয়া করবেন। ওনারা এত বড় বড় আলেম ওলামা আমরা যে পেয়েছি, আপনাদের দোয়া, এটাই আপনাদের জন্য আমাদের জন্য সৌভাগ্য। এমনইভাবে প্রত্যেকদিন 3টা-4টা প্রোগ্রাম ওনারা যেতে হয়। তো আজকেও অনেকগুলো প্রোগ্রাম রয়েছেন, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম ওনারা কবুল করেছেন। তো হযরত কাছে আমি সবিনয় অনুরোধ করছি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله درشر برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك ما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريدا إلا شفيت ولا عيبا إلا سترت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك ردا إلا قضيتها يا أرحم الراحمين يا الله মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দেন। আল্লাহ, আমরা যত গুনাহ করছি, সগীরা কবিরা, জানা অজানা, শিরিক বেদাত, প্রকাশ্যে গোপনে, আল্লাহ সমস্ত গুনার একরার করতেছি, স্বীকৃতি দিতেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতারে মাফ করে দেন। আল্লাহ, আমাদের ঈমানে কামেল, হেদায়েতে কামেল নসিব করেন। আল্লাহ, দ্বীনের পুরাপুরি বুঝ দান করেন, সমঝ দান করেন, আমল দান করেন, আমলের মাঝে ইখলাস দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাঝে যারা বেমারে রোগে সুখে ভুগতেছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে সমস্ত রোগীদেরকে শেফায়ে কামেল আজেল দায়েম নসিব করেন, পরিপূর্ণ সুস্থ বানায় দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, পীর উস্তাদ, আত্মীয় অনাত্মীয়, আল্লাহ যারাই দুনিয়ার থেকে চলে গেছেন, কবর দেশে পড়ে আছেন, জানি না কি হালাতে আছেন, আল্লাহ আমরা সকলে মিলে তাদের তরফ থেকে মাফ চাইতেছি। মেহেরবানি করে তাদের জীবনের খাতা কসুরকে মাফ করে দেন।
তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদেরকে জান্নাত নসিব করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করেন। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, পূর্ণ হেদায়েত দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মাদ্রাসাকে হেফাজতে রাখেন। আল্লাহ দিন দিন মাদ্রাসার তারাক্কি দান করেন। আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরত আপনি গায়েব থেকে কুদরত ব্যবহার করে পুরা করে দেন। ইয়া আল্লাহ পুরা এলাকাবাসীকে মাদ্রাসার দিকে মাইল করে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরতে তারা স্বতঃস্ফূর্ত আগে আসতে পারে, সহযোগিতার হাত বাড়াইতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করেন। ইয়া আল্লাহ যারা জায়গা দিয়েছেন, যারা এখনো বিভিন্নভাবে খাটতেছেন, ইয়া আল্লাহ বিশেষ করে মরহুম হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, ইয়া আল্লাহ ওনার বিবি আরো যারা দুনিয়ার থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ এই পরিবারের যারা দুনিয়ার থেকে চলে গেছেন আর যারা দুনিয়াতে আছেন, আল্লাহ সকলের উপর রহম করণ করেন। ইয়া আল্লাহ এই যে মাদ্রাসার যত রকমের ইবাদত হইতেছে, নেক আমল হইতেছে, পুরা সওয়াব তাদের ইসালে সওয়াবের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন। পুরা এলাকাবাসী যত মুর্দেগান আছেন আল্লাহ, আল্লাহ এই সদকা জারিয়ার যত আমল হবে এর একটা অংশ তাদের কবরে আল্লাহ পৌঁছাই দিবেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের সকলের দিলের জায়েজ মাকসাদকে পুরা করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে বারবার হজ করা, বারবার উমরা করা, বারবার জিন্দা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারের জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম মাররাতাম বা'দা মাররা ওয়া জিয়ারাতা কবরি নবিয়িকা আলাইহি আফজালুস সালাতি ওয়াস সালাম মাররাতাম বা'দা মাররা। আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতা ওয়া ফিল আখিরাতি শাফাআতা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার আরো জরুরত থাকার কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, ক্ষমা করবেন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি